আমি একজন উদ্যোক্তা আপনার। তো অনলাইনে হঠাৎ একটা বাজে কাজ করতেছিলাম, বিভিন্ন মেসেজ আসে, মেসেজের উত্তর দিচ্ছিলাম, দিতে দিতে আমার বান্ধবীর আইডিটাও হ্যাক হয়। ওই আইডি থেকে আমাকে আপনার মেসেজ আসে যে ওয়ালটনে বিভিন্ন অফার দিচ্ছে, তো রেজিস্ট্রেশন করতে চাইলে তোর ফোন নাম্বার নামটা পুরা দে। তো ওকে বিশ্বাস করে আপনাকে দিয়ে দেওয়ার পর বলতেছে তোর কাছে একটা ওটিপি যাবে, ওই কোডটা মানে দিতে হবে। তো কোডটাও দিয়ে দেওয়ার পর আপনার আমি আমার আইডিতে আর যেতে পারছিলাম না। যেতে না পারাই আপনার পরে আমি থানায় একটা জিডি করার পর আপনার এখানে পিবিএ আসার পর ওই যে সব মানে বলি, এখানে বলার পর নাজমুল ভাই অনেক সাহায্য সহযোগিতা করে তো ওই যে ফিরে পাই আইডিটা। 15-20 হাজার টাকার মতো নিছে, সবার কাছে 2000-3000 এরকম করে টাকা চাইছে। পরিচয় মানে আমার আইডি দিয়ে, মানে সবাই ভাবছে আমি হয়তো কোনো সমস্যায় পড়ছি, এটা ভেবে অনেকে দিয়ে দিছে। সাব ইন্সপেক্টর নাজমুল প্রাথমিকভাবে মামলাটা যাচাই বাছাই করে মামলার যে প্রধানতম আসামি তাকে আইডেন্টিফাই করে এবং আমরা 48 ঘন্টার মধ্যে মামলার প্রধানতম আসামি মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম, পিতা মোহাম্মদ মোখলেছার রহমান, গ্রাম বুরাইল বাজার, থানা পরশুরাম, জেলা রংপুর, এবং তার সহযোগী আবরার গালিব, পিতা মোহাম্মদ মুক্তার রহমান কাজল, গ্রাম কুকুল, থানা পরশুরাম, জেলা রংপুর, দুজনকে আমরা অ্যারেস্ট করার পর তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে প্রধানতম আসামি নাইম 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। যে বিশেষ করে হ্যাকিং হওয়ার ক্ষেত্রে একটা কমন একটা বিষয় থাকে যে ওটিপির একটা বিষয় কিন্তু থাকে, আমরা সবাই জানি। ইভেন আমি আমার পাসওয়ার্ড যদি, আপনি আপনার পাসওয়ার্ড যদি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রেও কিন্তু একটা ওটিপির বিষয় চলে আসে। আমরা কখনো কোনোভাবেই যেন অন্য কারোর সঙ্গে আমরা আমাদের এই ওটিপিটা শেয়ার না করি, আর কোনো প্রলোভনে যেন আমরা পা না দিই। এই হ্যাকিং এর শিকার কারা হয়, সেখানে ছোটখাটো কোনো না কোনো একটা প্রলোভনের বিষয় কিন্তু থাকে। এই ক্ষেত্রে আমাদের বাদিনী প্রলোভিত করা হয়েছে কিভাবে তাকে, যে ওই যে এক্সচেঞ্জ অফার, একটা ডিসকাউন্ট এক্সচেঞ্জ অফার। যদি একটা ইয়াং ছেলেকে আমি প্রলোভিত করতে চাইতাম, তাকে হয়তো বলতাম মোটরসাইকেলের অফার, মোবাইলের অফার। এই যেহেতু প্রলোভনের ক্ষেত্রে আমরা যেন প্রলোভনে পা না দিই, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যে দেখা যাচ্ছে যে এটা যেহেতু এখন কমন একটা প্রবলেম, কেউ মেসেজে দেখা গেল যে আমার কাছে টাকা ছিল, যে বিপদে পড়ছে আমাকে টাকা পাঠাও, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা একটু যেন কনফার্ম হয়ে নেই, তার কাছে যেন ওভার ফোনে তাকে ফোন করে যেন কনফার্ম হয়ে নেই যে আসলেই সে বিপদে পড়েছে কি না। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এক্ষেত্রে যে নাইম, সে হচ্ছে প্রধানতম আসামি, আর তার সহযোগী একজন আসামিকে আমরা পেয়েছি। আমরা এখনো যাচাই বাছাই করছি, মামলাটা তদন্তাধীন। আরো তার সঙ্গে কে কে জড়িত আছে, একজনকে আমরা পেয়েছি, আরো কেউ জড়িত থাকলে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো ইনশাল্লাহ। 1.5 মাসের একটা স্টেটমেন্ট নিয়েছি, বিকাশ স্টেটমেন্ট, একটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিয়েছি। সেখানে দেখা যাচ্ছে যে লক্ষাধিক টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আরেকটা যেটা জিনিস আপনাদের মাধ্যমে সর্বসাধারণকে আমি অনুরোধ করব, সেটা হচ্ছে যে কেউ যেন যে না ঠিক আছে আমার কাছে 2000 টাকা পেয়েছে, আমি শুধু 2000 টাকা প্রতারিত হয়েছি, আসলে তিনি এইভাবে কমনলি এই প্রতারণার কাজগুলো কিন্তু করেই যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কোনোভাবে প্রতারিত হলে যেন আমরা থানা পুলিশের জন্য সহযোগিতা গ্রহণ করবেন, থানা পুলিশকে যেন বিষয়টা যেন ইনফর্ম করে আর কি।